ধরো আমি জন্মগত অন্ধ, ঠিক আছে, তো আমার জন্য রিয়ালিটি কি হবে? ভূত বিশ্বাস করা কি না বিশ্বাস করাটা পুরোপুরি পার্সপেক্টিভের ওপরে। কিন্তু এমনও লোক আছে যাদের কিছু কিছু সেন্সেস যারা এই জিনিসটাকে ফিল করতে পারে। এরকম অনেকগুলো ইনসিডেন্ট আমি দেখে এসেছি, আমার সাথেই ঘটেছে, যেগুলো আমাকে ইনক্লাইন্ড করেছে এই দিকটা নার্চার করার জন্য। এই বলতে বলতে সবার মাঝখানে পুরো জ্বলে উঠে। খুব বেসিক কোশ্চেন একটা, ভূত কি আছে না? এটা মানে আমরা শুনি না অন্ধবিশ্বাস বা কিছু, ভূত আছে কি না? দেখো, ভূত আছে কি নেই সেই কোশ্চেনটা আমি মানে অ্যান্সারটা অনেক জায়গায় দিয়েছি, অনেক পডকাস্টে বলেছি, অনেক নিউজ চ্যানেলেও বলেছি, বাট আজকে আমি সব থেকে বেসিক একটা এক্সপ্লানেশন দেব যেটা সবাই বুঝতে পারবে। ধরো আমি জন্মগত অন্ধ, ঠিক আছে, তো আমার জন্য রিয়ালিটি কি হবে? তুমি এখানে যে বসে আছো সেটা কি আমার জন্য রিয়ালিটি হবে? না, আমার একটা কল্পনা থাকবে যে একটা লোক কথা বলছে, আমি একটা ইমাজিন করেছি তাকে। মানে হিউম্যানস যারা এই রিলমে আছে, আমার মনে হয় একটা এমন ডাইমেনশন তারা দেখতে পারে না বা ফিল করতে পারে না, কেন কি তাদের কাছে সেই সেন্স অর্গানটাই নেই। কিন্তু এমনও লোক আছে যাদের কিছু কিছু সেন্সেস অনেক এনলাইটেন্ড থাকে, যারা এই জিনিসটাকে ফিল করতে পারে। তো সেই হিসাবে ভূত বিশ্বাস করা কি না বিশ্বাস করাটা পুরোপুরি পার্সপেক্টিভের ওপরে, ম্যান টু ম্যান ডিপেন্ড। মানে ধরো যেরকম হয় না যে এই যে আমরা বিভিন্ন অ্যান্টেনা দেখি, যে কিছু ডিশ টিভি বা কিছু অ্যান্টেনা কিছু কিছু সিগন্যাল ধরতে পারে, কিছু অ্যান্টেনা টিভির সিগন্যাল ধরে, কিছু অ্যান্টেনা রেডিয়েশন ধরতে পারে। সো লাইক দ্যাট আমাদের ম্যান টু ম্যান এরকম সিগন্যাল ক্যাচ করার যে ক্ষমতা সেটা ডিফার করছে একটা লোকের, সবাই সমানভাবে ফিল করতে সেই কারণে পারে না। এই যে কথাটা আমরা শুনি যে রাশ ভারী, দেখো রাশ ভারী এই ব্যাপারটা আমি খুব একটা মানি না। কেন কি আমি স্করপিয়ন, তো হিসাব মতন স্করপিয়নরা নাকি এগুলো ফিল করতে পারে না, হিসাব মতন যেটা আর কি চলাচল এতে বলে। স্করপিয়ন, লিও এরা রাশ ভারী, কিন্তু এদের সাথে এরকম টাইপের কোনো কানেকশনস হয় না। কিন্তু ছোটবেলা থেকে আমি এরকম অনেকগুলো ইনসিডেন্ট আমি দেখে এসেছি, আমার সাথেই ঘটেছে, যেগুলো আমাকে ইনক্লাইন্ড করেছে এই দিকটা নার্চার করার জন্য। আচ্ছা, তো সেইটা রাশ ভারী কি না ভারী সেটা আমার জন্য একটুখানি কন্ট্রাডিক্টরি আর কি। তুমি ছোটবেলা থেকে এই বিষয়টা ইন্টারেস্টেড শুধু না, হয়তো ফিলও করতে পারো। ফিল না, দেখো ফিল আমি একলা করিনি, অনেকে করেছে। এরকম না যে আমি একলা ফিল করছি, আমি একলা ফিল করলে সেটা আমি আমার মেন্টাল ডিসঅর্ডার বা আমার হ্যালুসিনেশন সেটা ভাবতে পারতাম। ওইখানে পজিশনে যারা আরো, যেই জায়গাটা আমার জিনিসটা ঘটেছে আমার সাথে, তখন আমি মোটামুটি ক্লাস 8-এ পড়তাম। তো ওই যে জিনিসটা ঘটেছিল সেটা বলা যাবে ওটা কি রকম? হ্যাঁ বলছি তাহলে। আমার বাবার ট্রান্সফারেবল জব ছিল তখন। বাবার ট্রান্সফার ছিল বেগুসরাই বলে একটা জায়গা, বিহারে। বেগুসরাই, হ্যাঁ। ওই জায়গাটা আমাদের নতুন ফ্ল্যাট, বা বাবার যেখানে কোয়ার্টার অ্যালট করা হয়েছিল, ফ্ল্যাটটা একদম নতুন চকচকে ছিল, ঠিক আছে। তখন আমাদের কোনো ফার্নিচার্স ছিল না, কিছু ছিল না, মানে জাস্ট একটু সেটা সেট আপ করে আমরা ওখানে ঢুকেছিলাম। তো ওখানে ছিলাম আমি, মা, বোন আর বাবা। যখন আমরা রাত্রিরে ঘুমাতে যাচ্ছি, আর বিহারে সবসময় লাইট কাট আউট হয়ে যেত, মানে সন্ধ্যেবেলা কাট হয়ে যেত, রাত্রির 2-3টের সময় আসতো, এরকম মাঝে মাঝে ব্যাপারটা। এখন আমরা যখন সন্ধ্যেবেলা কাট আউট হয়ে গেছে, আমরা ঘুমিয়ে পড়েছি, রাত্রির বেলা সব লাইট জ্বলে উঠেছে। তো মা বলছে যে সব তুই লাইট অফ করিস নি? তাই হলাম যে মনে তো হলো করলাম। তো গেল একদিন, তার ঠিক 2 দিন পরে সব লাইট আবার অফ। আমার একদম মনে হচ্ছে যে আমি লাইট সবকটা অফ করেছিলাম, কিন্তু সবকটা ঘরের লাইট অন ছিল। এরকম করে মাকে আমি দেখালাম যে মা দেখো আমি সবকটা সুইচ অফ করছি, রাত্রির বেলা সবকটা সুইচ অন। বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা অনেক সময় রাত্রির বেলা আসতো, তো বাবাকে আমি কেন করতে যাবো, আমি তো করিনি, কেনই বা কেউ করতে যাবে? এটা একটা আমাদের জন্য জিনিসটা খুব, মানে জিনিসটা খুব ফিশি হওয়া স্টার্ট হয়ে গেল। কেউ কি মানে বদমাইশি করছে, কিন্তু কে বদমাইশি করে? মেইন মানে ওটা তো আমাদের নতুন ফ্ল্যাটই ছিল। হ্যাঁ, নতুন ফ্ল্যাট একদম, মানে ফার্স্ট আমরা ঢুকেছি ওখানে। আচ্ছা, দেন আর এই পাশের যারা নেবার্স ছিল, আমাদের অফিসার একজন ছিল, তাকে মা গিয়ে গল্পটা বলছে যে এরকম আমাদের সাথে হচ্ছে। ওদের মাথা গেছে ঘুরে, ওরা বলছে আমাদের সাথে সেম ব্যাপারটা ঘটছে। এটা আবার কি করে পসিবল? মানে ওদেরও লাইট, হ্যাঁ ওদেরও সুইচ দিয়ে অন হয়ে যাচ্ছে। তো ওইখানেই একজন যে ওখানে কাজ করতো, সে এসে বলছে যে এই আশেপাশে এটা একটা
ঘটনা হয়ে গেছে, সবার বাড়িতেই ঘটছে এটা। বেগুসরাই এই ধরনের ঘটনার জন্য কিন্তু এখন বেশ বিখ্যাত, মানে শোনা যায়। হ্যাঁ, এবার মেইন ব্যাপারটায় আসছি। মানে আমি তোমায় থামাচ্ছি, আমি বলছি তোমাদের ওই ফ্ল্যাটটা ছাড়াও এরকম আশপাশে অনেক জায়গায় লাইট জ্বলে যাচ্ছে। ওই জন্য বলছি এটা আমার নিজস্ব এক্সপেরিয়েন্স না, এটা মাস এক্সপেরিয়েন্সের জন্যই গল্পটা আমি বলছি। আচ্ছা, তারপর কেন কি এটার জন্য আমার একটা হার্ড প্রুফ, ভেরি ইন্টারেস্টিং, মানে আমার জন্য হার্ড প্রুফ, আর কারোর জন্য আমি অতটা আমি করছি না। ওই আরেকজন অফিসার বললো যে কিছুদিন আগেই একটা ইলেকট্রিশিয়ান ওই দিকের ফেজটাকে ঠিক করতে গিয়ে মারা গেছিল পোল থেকে পড়ে। তখন থেকে এই ইলেকট্রিক্যাল প্রবলেমস গুলো হয়ে যাচ্ছে। আর এটা কোনো ইলেকট্রিক্যাল ডিফল্ট না, কিন্তু এটা অন হচ্ছে। আর ঠিক এই টাইমেই আমার আরেকটা এক্সপিরিয়েন্স হয়েছে ওই সেম জায়গাটায়। ওই কোয়ার্টারের পাশেই একটা বিশাল বড় মাঠ ছিল। মাঠে আমরা বিকেলবেলা ক্রিকেট খেলতাম। ক্রিকেট খেলতে খেলতে অনেক সময় সন্ধে হয়ে যেত, আর মাঠের পাশেই একটা একদম ডাম্পড একটা অ্যাম্বাসেডর রাখা ছিল, মানে একদম স্ক্র্যাচড হয়ে গেছে, কিচ্ছু নেই গাড়িটার মধ্যে। সন্ধেবেলা খেলছি সব অন্ধকার হয়ে গেছে, হঠাৎ করে সবার মাঝখানে লাইটটা জ্বলে উঠল ওই গাড়িটার থেকে, অ্যাম্বাসেডরটা, যেটা একদম মানে কিচ্ছু নেই গাড়িটার মধ্যে। তারপর সবাই তো মানে আমরা কি ভুল দেখলাম এটা? একজন বললো যে বাইরে থেকে বোধহয় কোনো আলো করে ওটা রিফ্লেকশন হয়েছে। এই বলতে বলতে সবার মাঝখানে পুরো জ্বলে উঠলো, মানে একদম জ্বলেই উঠলো হেডলাইটস গুলো। মানে বিকেল করে তখন মানে এমনি আলো মানে তখন জাস্ট সন্ধে হয়ে গেছে, মানে সানডাউন হয়ে গেছে। আচ্ছা, ইন্টারেস্টিং। তখন সবাই গিয়ে ছুটে গিয়ে দেখি যে কি কেস, বনেট উঠে দেখি পুরো ব্যাটারি ড্রেন আউট, কিচ্ছু নেই। এটা কি করে সম্ভব? আচ্ছা, তো এটাই আমাকে তখন কিক করেছিল যে সত্যি কি মানে কিছু হতে পারে, মানে এটা তো টেকনিক্যাল ডিফল্ট হচ্ছে না, এটা তো একটা সত্যি একটা ঘটনার পর থেকে সিরিজ অফ কিছু আনন্যাচারাল ফেনোমেনা স্টার্ট হয়ে গেছে। যখন এই অ্যাম্বাসেডারের আলোটা জ্বলে উঠলো যে সময়টা করে, তার আগেই কি তোমরা ওই ফ্ল্যাটে এই ব্যাপারগুলো? হ্যাঁ, কারো কোনো ক্ষতি হচ্ছে না এখানে, কিন্তু আলো জ্বলে যাচ্ছে, জাস্ট খালি ইলেকট্রিক্যাল নিয়ে কিছু এই হচ্ছে। কেন কি শোনা যাচ্ছিল যে ওই ইলেকট্রিশিয়ানটাই নাকি তখন ওই জায়গাটায় মারা গেছিল কিছুদিন আগে। তারপর এইটাই আমাকে কিক করেছিল যে এই জায়গাটা কি হতে পারে। হ্যাঁ, মানে ওখানে তোমরা কতদিন ছিলে ওই ফ্ল্যাটে? ওইখানে আমরা 3 বছর ছিলাম। মানে এরকম কি থ্রু আউট হতো না? যখন জিনিসটা সবাই যখন জিনিসটার প্রতি একটা কনসেন্ট্রেট করে দিল না, আস্তে আস্তে জিনিসটা কমতে স্টার্ট করে দিল। তারপরে আর হতো না। মানে ও হয়তো বোঝাতে চাইছিল যে আমি আছি, আমার যেটা ফিল হয়।